নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, জন্মাষ্টমীর আগে যেমন বাড়িতে কিছু শুভ জিনিস আনতে হয়, তেমনি এমন কিছু জিনিস আছে যেগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলা ভালো এই জন্মাষ্টমীর আগে। এতে নেতিবাচক শক্তি দূর হয়ে সংসারে শান্তি ফিরে আসে। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে জন্মাষ্টমীর আগে বাড়ি থেকে কোন জিনিসগুলো সরিয়ে ফেলা উচিত। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু দিক পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি আগামী 15ই আগস্ট রাত 11:49 শুরু হবে এবং 16ই আগস্ট রাত 9:34 শেষ হবে। জ্যোতিষশাস্ত্র মতে 15ই আগস্ট গৃহস্থরা এবং 16ই আগস্ট বৈষ্ণবরা জন্মাষ্টমী পালন করবে। তবে সেই দিন রোহিণী নক্ষত্রের অবস্থান কখন থাকবে তা এবার আমরা জানব। চলতি বছর জন্মাষ্টমী উপলক্ষে রোহিণী নক্ষত্র 17ই আগস্ট ভোর 4:38 থেকে শুরু করে 18ই আগস্ট দুপুর 3:17 পর্যন্ত থাকবে। শ্রীকৃষ্ণের জন্ম যেহেতু মধ্যরাতে, তাই মধ্যরাতে তার পুজো অনুষ্ঠিত হবে। 15 এবং 16ই আগস্ট মধ্যরাতে 12:04 থেকে 12:47 পর্যন্ত পুজোর শুভ সময় থাকছে। অন্যদিকে যারা 16ই আগস্ট জন্মাষ্টমী পালন করবে তারা 16 এবং 17ই আগস্ট রাত 12:04 থেকে 12:47 মধ্যে জন্মাষ্টমী পুজো করতে পারবে। বন্ধুরা, এখন আমরা জানব যে বাড়ি থেকে কোন জিনিসগুলো সরিয়ে ফেলা উচিত। যেমন ধরো, ভাঙা মূর্তি, পুরনো ছবি। ভাঙা মূর্তি অর্থাৎ ভাঙা দেবদেবীর মূর্তি, পুরনো ছবি বা ব্যবহারে অযোগ্য জিনিস থাকে, তাহলে সেটি নেতিবাচক শক্তি আনতে পারে। জন্মাষ্টমীর আগে এগুলো সরিয়ে ফেলা উচিত। দেবমূর্তি গঙ্গা ও অন্যান্য প্রবাহমান জলে বিসর্জন দিয়ে দিতে পারো। দ্বিতীয়ত, মরচে ধরা লোহার জিনিসপত্র। বাড়িতে মরচে ধরা বা জং ধরা লোহার সামগ্রী রাখা উচিত নয়, তা নেতিবাচক শক্তির উৎস হতে পারে। তাই জন্মাষ্টমীর আগে বাড়ি থেকে এগুলো সরিয়ে ফেলাটাই উচিত। তবে এগুলোর পাশাপাশি বিশেষ কিছু জিনিস আছে যেগুলো নজর দেওয়া উচিত। যেমন বাড়িঘর পরিষ্কার রাখতে হবে, পরিপাটি করে ঘর পরিষ্কার রাখতে হবে। এতে ইতিবাচক শক্তি বসবাস করে, লক্ষ্মী দেবীও বাস করে এমন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র ঘরে। জন্মাষ্টমীর আগে বাড়িতে তুলসী গাছ ও ময়ূরের পালক রাখতে পারো, এগুলো শুভ শক্তির প্রতীক। তাই জন্মাষ্টমীর আগে ঘরকে প্রস্তুত করতে এই ছোট ছোট পরিবর্তন এনে দিতে পারে ঈশ্বরের কৃপা ও শান্তি। লাড্ডু গোপাল যেন তোমাদের ঘরে আসে, আনন্দ নিয়ে আসে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।